ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না হাসান আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী। কুমিল্লা ৪ আসন থেকে তার নির্বাচনের কথা থাকলেও প্রার্থিতা ফিরে পেতে সবশেষ লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আচ্ছা, রাজনীতিতে তো একটা কথা আছে যে ১ সপ্তাহ নাকি অনেক লম্বা সময়। কুমিল্লা ৪ আসনে তো মনে হচ্ছে ঠিক তাই ঘটল। একদম। একজন হেভিমেট প্রার্থী মানে মঞ্জুরুল হাসান মুন্সী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বলা যায় মাঠের বাইরে চলে গেলেন। আর এই পুরো ঘটনার কেন্দ্রে একটাই অভিযোগ, ঋণ খেলাপির। তো চলুন এই ব্যাপারটা নিয়ে আজ একটু বিস্তারিত আলোচনা করা যাক। হ্যাঁ, এই একটা অভিযোগের কারণেই তো প্রথমে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে, আর তারপর শুরু হয় এক লম্বা আইনি লড়াই। তো এই আইনি লড়াইটা ঠিক কিভাবে এগোলো? মানে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর তো সাধারণত হাইকোর্ট একটা বড় ভরসার জায়গা, তাই না? হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তিনি হাইকোর্টে গিয়েছিলেন, একটা রিট করেছিলেন, কিন্তু আদালত ২১শে জানুয়ারি রিটটা সরাসরি খারিজ করে দেয়। সরাসরি খারিজ মানে কোনো শুনানির সুযোগই দেওয়া হলো না? একদম। আদালত এটিকে বিস্তারিত শুনানির যোগ্যই মনে করেনি। তো ওখানেই তার জন্য একটা বড় ধাক্কা ছিল। তারপর শেষ চেষ্টা হিসেবে তো আপিল বিভাগ ছিল। হ্যাঁ, আপিল বিভাগে গিয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চও তার আবেদনটা খারিজ করে দেয়। আইনজীবীরা যা বলছেন তাতে তার নির্বাচনে দাঁড়ানোর আর কোনো আইনি পথই খোলা রইল না। ভাবা যায় ১ সপ্তাহের মধ্যে সব শেষ। আচ্ছা, এই যে ঋণ খেলাপির অভিযোগ, এটা কি নির্বাচন কমিশন নিজে থেকেই তুলেছিল নাকি এর পেছনে অন্য কেউ ছিল? না, এখানেই তো গল্পের আসল মোড়টা। এই অভিযোগটা আসলে তুলেছিলেন তারই এক প্রতিপক্ষ। তাই নাকি? কে তিনি? একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান আব্দুল্লাহ। তিনিই মূলত নির্বাচন কমিশনে এই অভিযোগটা দায়ের করেছিলেন। তার মানে পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছিল? হ্যাঁ, ঠিক তার এক রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ থেকে। সুতরাং এটা শুধু একটা আইনি লড়াই না, এটা একটা রাজনৈতিক চালও বটে। আর এই রায়ের পর হাসান আব্দুল্লাহর প্রতিক্রিয়া কি ছিল? নিশ্চয়ই তিনি লিখেছেন, বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের লড়াইয়ে বাংলাদেশের জনগণ বিজয়ী হয়েছে। ও, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, বেশ শক্ত শব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ, শব্দচয়নগুলো দেখুন। এখানে শুধু একজন প্রতিদ্বন্দ্বীকে আইনিভাবে হারানো নয়, বরং পুরো ঘটনাটাকে একটা নৈতিকতার লড়াই হিসেবে দেখানোর চেষ্টা আর কি। ঠিক, ভোটারদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে একদিকে সৎ আর অন্যদিকে অসৎ প্রার্থী। একদম, এটা একটা খুবই কার্যকর রাজনৈতিক কৌশল। প্রতিপক্ষকে শুধু আইনিভাবে নয়, সামাজিকভাবেও কোণঠাসা করার একটা চেষ্টা। তাহলে এখন কুমিল্লা ৪ আসনের ভোটের মাঠে কি হতে চলেছে? একজন হেভিওয়েট প্রার্থী না থাকায় তো পুরো সমীকরণটাই পাল্টে যাওয়ার কথা। অবশ্যই, রাজনৈতিক বিশ্লেষকরা তো এটাই বলছেন। এর ফলে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। মঞ্জুরুল হাসান মুন্সীর তো একটা নিজস্ব ভোট ব্যাংক ছিল। এখন প্রশ্ন হলো, সেই ভোটগুলো যাবে কোথায়, তাই না? ঠিক তাই। অন্য প্রার্থীরা কিভাবে এই সুযোগটাকে কাজে লাগাবেন? ভোটের মাঠে এখন সম্পূর্ণ নতুন করে ছক কষা হবে। বলা যায় এই একটা রায়ে পুরো নির্বাচনী খেলাটাই নতুন করে শুরু হলো। তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি, একজন হেভিওয়েট প্রার্থী প্রতিপক্ষের অভিযোগে আর আইনি লড়াইয়ে হেরে গেলেন, আর একটা আসনের ভোটের সব হিসাব নিকাশ এখন নতুন করে শুরু হবে। হ্যাঁ, একদম। আর এটা কিন্তু ভবিষ্যতের রাজনীতির জন্য একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। কি রকম? এই যে প্রার্থীদের আর্থিক স্বচ্ছতার বিষয়টা, এটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সামনে? আর এই ধরনের আইনি অভিযোগ কি প্রতিপক্ষকে ঘায়েল করার একটা রাজনৈতিক কৌশল হিসেবে আরও বেশি ব্যবহৃত হবে? ঠিক তাই। এই বিষয়টা এখন ভাবনার দাবি রাখে।